শাইআন দাখালাল জান্নাতাল হারাম ওয়া মান ইউশরিক বিল্লাহি শাইআন দাখালান নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা বলতেছেন নিশ্চয় যারা শিরিক করে তাদের জন্য জান্নাত হারাম, তাদের জন্য জান্নাত হারাম এবং তাদের থাকার জায়গা হবে জাহান্নাম। তাদের কোনো ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, তাদের কোনো সাহায্যকারী থাকবে না। মানে শিরিক যারা করবে তাদের কোনো সাহায্যকারী থাকবে না। কেমন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত এই হাদিসটা একটু খেয়াল রাখবেন। আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন বান্দা যদি পৃথিবীর সমান পাপ করে, কত পাপ? পৃথিবীর সমান পাপ যদি করে, কোন বান্দা যদি, আনাস রাদিয়াল্লাহু বলেন, কোন বান্দা যদি পৃথিবীর সমান পাপ করে, একটা পাপ যদি না করে, তা হচ্ছে শিরিক পাপ। কি পাপ বলেন তো দেখি? শিরিক পাপ যে না করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের মাঠে ওই বান্দা যদি পৃথিবীর সমান পাপ করে, আল্লাহ তাআলা পৃথিবীর সমান ক্ষমা নিয়ে উপস্থিত হবেন এবং ওই বান্দাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আর যদি কোনো বান্দা পৃথিবীর সমান নেকি কাজ করে, পৃথিবীর সমান নেকি করে এবং কি যদি একটা মাত্র শিরিক পাপ করে, একটা মাত্র পাপ করে শিরিক, সে নফল, সে সালাত আদায় করেছে, সে দান করেছে, সে মসজিদ নির্মাণ করে দিয়েছে, সে মাদ্রাসা করে দিয়েছে, কিন্তু শিরিক করছে। এই শিরিকের জন্য যদি মানুষ যদি পৃথিবীর ভরা নেকি আর নেকি করে, একটা মাত্র যদি শিরিক পাপ করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওই নেকিগুলোকে আল্লাহ তাআলা এমনভাবে বিনষ্ট করে দিবেন, সব আমলকে বিনষ্ট করে দিয়ে একটা মাত্র পাপ, তা হচ্ছে শিরিক পাপ। এই শিরিক পাপের জন্য আল্লাহ তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। তাহলে সমাজ উপস্থিতি, এই জন্যই মুআজ রাদিয়াল্লাহু আনহু কে বলতেছেন, মুআজ তোমাকে পাঠাচ্ছি ইয়ামান দেশে, হে মুআজ তোমাকে পাঠাচ্ছি ইয়ামান দেশে। সেখানে মানুষ অগ্নি উপাসনা করে, মূর্তির উপাসনা করে। মুআজ তোমাকে যদি কেটে টুকরো টুকরো করা হয়, তোমাকে যদি শুলে তোলা হয়, তারপরও কখনো শিরিক করবা না, মানে আল্লাহর সাথে অংশীদার স্থাপন করবে না। মুআজ তোমাকে পাঠাচ্ছি ইয়ামান দেশে, তোমাকে পাঠাচ্ছি ইয়ামান, সেখানে মানুষ মূর্তির উপাসনা করে। মুআজ তোমাকে যদি কেটে টুকরো টুকরো করা হয়, তোমাকে যদি হত্যা করা হয়, তবুও কখনো আল্লাহর সাথে অংশীদার স্থাপন করবে না। মুআজ তোমাকে আমি এটা উপদেশ দিচ্ছি। শোনাতে উপস্থিতি, আজকে আমাকে যদি কেটে টুকরো টুকরো করা হয়, শুলে তোলা হয়, তবুও আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করা যাবে না। শোনাতে উপস্থিতি, এই জন্য আপনাদেরকে বলছি, আজকে আমরা মুসলমান হয়ে যারা সালাতের ভিতরে ঘোষণা দেয় কেবলমাত্র তোমারই ইবাদত করি, তোমার নিকটে সাহায্য চাই, এই ঘোষণা দেয়, কিন্তু কিছুক্ষণ পরেই যায় বলি যে মাজার নিকে যেয়ে বলতেছি যে বাবা আমাকে একটি ছেলে সন্তান দাও। কথা বলেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার এই শিরিক থেকে হেফাজত করুন। এবং কি আমি সংক্ষিপ্ত আর একটা কথা বলতে চাই, আজকে আমাদের মুখে মুখে শিরিক হয়ে যায়। কিভাবে? যদি কোনো রাত্রেবেলায় যদি কর্জ ধার নিয়ে আসতে চাই, যদি কেউ কর্জ ধার চাই, আমরা বলি যে রাত্রেবেলায় কর্জ ধার দেওয়া যায় না। রাত্রেবেলা কর্জ ধার দিলে ঘর থেকে লক্ষ্মী বাইর হয়ে যায়। বলেন তো দেখি, লক্ষ্মী কি মুসলমানদের, এটা কি ইতিহাস নাকি হিন্দুদের লক্ষ্মী? বলেন তো দেখি, হিন্দুদের লক্ষ্মী বলে। আর আমরা বলতেছি যে রাত্রেবেলা কর্জ ধার দেওয়া যায় না, রাত্রেবেলা কর্জ ধার দিলে নাকি ঘর থেকে লক্ষ্মী বাইর হয়ে যায়। এই কথা যদি কোনো বান্দা বলে, তাহলে শিরক করে ফেললো। কোনো বান্দা যদি বলে কিভাবে, যখন বান্দা কিভাবে শিরক করে, কোনো বান্দা যখন নৌকাতে চলতেছে, এর মধ্যে তুফান উঠে গেল, তুফান ওঠার পরে যখন বান্দাগুলো, ওই ব্যক্তিরা যখন নৌকাগুলো যখন এদিক এদিক ঝুলতে থাকতেছিল, সাগরের ভিতরে, নদীর ভিতরে যখন ঝুলতে থাকছিল, তখন ওই মানুষগুলো একনিষ্ঠভাবে আল্লাহর নিকটে সাহায্য চেয়ে বলতেছেন, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। এই কথা বলে আল্লাহর নিকটে পানা চাই। আল্লাহ তাআলা দয়া করে তাদেরকে সেই বিপদ থেকে রক্ষা করে তাদেরকে কিনারা পৌঁছায় দেয়। আবার ওই সময় ওই বান্দা কিনারা পৌঁছার পরে বলতেছেন যে আজকে যদি মাঝি হাল ভালোভাবে না ধরতেন, তাহলে আমরা বাঁচতে পারতাম না। আসলে বাঁচাইছেন কে? বলেন তো দেখি, বাঁচাইছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আমরা বলতেছি যে মাঝি যদি ভালোভাবে হাল না ধরতেন, তাহলে বাঁচতে পারতাম না। এই যে আল্লাহকে ছেড়ে দিয়ে মাঝিকে উল্লেখ করা, এর নাম হচ্ছে শিরিক। আজকে যদি ওই বাসে যদি না উঠতাম, ওই বাসে উঠিনি দেখে আমার অ্যাক্সিডেন্ট হয়নি, তাও বলা ওই বাসে উঠিনি,
অথবা বাসের যদি কোনো অ্যাক্সিডেন্ট না হয়, ড্রাইভার ভালো ছিল থেকে বাঁচতে পেরেছি, এই ড্রাইভার উপরে আস্থা রাখার এর নাম হচ্ছে শিরক। আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার শিরক থেকে হেফাজত করুন, সকল বলি আমিন। ওয়া আখির দানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।